স্বপ্নের আলপনায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের গল্প নীল শিয়ালের সাজা। একদা এক শিয়াল ছিল। একদিন সে তার প্রিয় খাদ্য কাঁকড়ার খোঁজে খাল বিলের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে সে গ্রামের এক পাড়ার ভিতরে অজান্তে ঢুকে পড়ল। এবার ভয় পেয়ে গেল সে, যদি কুকুরেরা তাকে তাড়া করে। ভয়ে এদিক ওদিক ছুটোছুটি করতে করতে আচমকাই একটা ডামের মধ্যে পড়ে গেল। সেই ডামটা ছিল ধোপাদের নীল জল ভর্তি করে রাখা। সেই জলে গা ডুবিয়ে মাথাটা শুধু জাগিয়ে রেখে সে বসে থাকলো। কয়েকটা কুকুরও হেঁটে চলে গেল সেখান দিয়ে। তারা দেখতে পেল না তাকে। দিন শেষ, অন্ধকার নামল। তখন সে এক দৌড়ে সেখান থেকে চলে গেল নিজের আস্তানায়। গোটা শরীর তার নীল রঙে ছোপানো, কেউ চিনতে পারছে না। বাঘ, সিংহ, গন্ডার, বনের আরও সব জন্তু জানোয়ার অবাক হয়ে দেখতে লাগলো তাকে। কোথা থেকে এলো সেই অদ্ভুত প্রাণীটি? কে সে? এমন প্রাণী তো তারা আগে দেখেনি। ধূর্ত শিয়াল অনেকদিন থেকেই মনে মনে ভেবেছিল পশুদের রাজা সেজে মাতব্বরি করবে, সবাই দাসত্ব করবে। তার সুযোগ এসেছে, সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। গম্ভীর স্বরে সে বলল, স্বর্গ থেকে এসেছি আমি পশুদের রাজা হয়ে। এখন থেকে পশুদের সব রকম সুযোগ সুবিধা আমাকেই দেখতে হবে। তবে আমার কথা যদি কেউ অবাধ্য হয় তবে তাকে মরতে হবে। বনের সব পশু মাথা নিচু করে জোর হাত করে বলল, দয়া করো পশুরাজ, দয়া করো। কি করতে হবে আমাদের বলো। শিয়াল বলল, আমার খাদ্যের যেন কোনো অভাব না হয়, সেদিকে সবসময় লক্ষ্য রাখবে। তোমরা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারো সেটা অবশ্য আমি দেখব। অতএব এখন শিয়ালকে আর খাবারের খোঁজে বেরোতে হয় না। বনের পশুরাই নানান সুখাদ্য এনে হাজির করে তার কাছে। শিয়াল সেসব খায় আর বহাল তবিয়াতে থাকে। বনের সব পশু, এমনকি শক্তিশালী হাতি, গন্ডার, বাঘ, সিংহ সকলেই তার বশ। একদিন সন্ধেবেলা বনরাজ্যের অধিবেশন বসেছে। নিয়ম অনুসারে রাজা তার আসনে, আর সব জানোয়াররা তাকে ঘিরে বেশ জমজমাট আসর। রাজার বন্দনার গান হলো। রাজাকে খুশি করার জন্য কত আয়োজন। চাটুকদাররা তো পঞ্চমুখে রাজার গুণগান করতে লাগলো। একটু দূরে বনের এক প্রান্ত থেকে আওয়াজ সহসা ভেসে এলো, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। শিয়াল উপর দিকে মুখ তুলে কান খাড়া করে দাঁড়িয়ে পড়ল সেটা শোনার জন্য। আবার সেই ডাক, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। শিয়াল আর থেমে থাকতে পারল না। জাত ভাইদের ডাক শুনে গলায় সুর এসে গেল তার। উল্লাসে সেও ডেকে উঠল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। এবার আর শিয়াল যায় কোথায়? বাঘ, সিংহ, গন্ডারের দল শিয়ালের চালাকি ধরে ফেলল এবং তারা সকলে একত্রে ঝাঁপিয়ে পড়ল তার উপরে। সঙ্গে সঙ্গে তারা সবাই সেই নীল শিয়ালকে আঁচড়ে কামড়ে একেবারে মেরে শেষ করে ফেলল। অতি চালাকের এমনই ফল হয়। উপদেশ: জন্মগত অভ্যেস থেকেই যায়, পরিস্থিতি যাই হোক না কেন। আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু, প্রত্যেক দিনের মতো আজও তোমাদের বলে রাখছি, এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এই রকম গল্পের ভিডিও তাড়াতাড়ি পেতে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আজকের গল্প তাহলে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।